নমস্কার। পঞ্চায়েত ট্যাক্স আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে জমা দেবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে চালু হয়েছে কি না। অনেকের দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায়, পঞ্চায়েত ট্যাক্স এবং জমির খাজনা যেটা ভূমি দপ্তর নেয়, পঞ্চায়েত ট্যাক্স সেটা পঞ্চায়েত দপ্তর নেয়, সেটা সম্পত্তি কর বলা হয়। এবং দুটোর মধ্যে আপনি কিন্তু কনফিউজ হবেন না, এখানেই কনফিউজ দূর করে নেন। তাই আপনি কিভাবে দেখবেন যে আপনার পঞ্চায়েত ট্যাক্স কত টাকা বাকি রয়েছে এবং আপনার জেলায় চালু হয়েছে কি না, তাই সেই সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম পঞ্চায়েত ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন prdtax.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এবং ডান দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন, সার্চ অ্যাসেন্স যে অপশান রয়েছে, সার্চ বাই অ্যাসেন্স অ্যান্ড ফোন নাম্বার যেটা লেখা রয়েছে, এখানে আপনার নাম দিতে পারেন বা ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। যেহেতু আমার ফোন নাম্বার রয়েছে, আমি ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করছি। ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দেওয়ার পর সার্চ ইওর প্রপার্টি অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি অপশান শো হবে, যদি আপনার সমস্ত কিছু বা ফোন নাম্বার যদি পঞ্চায়েত দপ্তরে ট্যাক্স ডিপার্টমেন্টে রেজিস্টার থাকে, তাহলে এখানে দেখতে পাবেন যে একটি রেজাল্ট এসেছে সার্চ করার ক্ষেত্রে, সরি নো এসেন্স ফাউন্ড, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর অ্যাক্টিভ নেই, তাই সরি নো এসেন্স ফাউন্ড যে অপশানটি দেখাচ্ছে। দ্বিতীয় একটি অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। দেখবেন এখানে কি অপশান দেখায়, আপনি চেক করবেন যে আপনার ক্ষেত্রে কি অপশান দেখাচ্ছে। এখানে আপনি আপনার জেলা চয়েস করলেন, আপনার জেলা বা ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখবেন সিলেক্ট ব্লক, আপনি কোন ব্লক এরিয়ায় বসবাস করেন, এখান থেকে আপনার ব্লকের নাম এখান থেকে চয়েস করে দেবেন, যেই ব্লকে আপনি বসবাস করেন। দিলেন, ব্লকের নাম দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে অ্যাসেন্স নেম একটি অপশান রয়েছে, এখানে অ্যাসেন্স নেম দেবেন এবং ফাদার অ্যান্ড মাদার্স নেম যেটা লেখা রয়েছে, যে কোনো একজনের নাম এখানে দিলেই চলবে। এখানে অ্যাসেন্স নেম দিলেন এবং ফাদার্স এবং মাদার্স নেম দিলেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সার্চ ইওর প্রপার্টি যে অপশান রয়েছে, সার্চ ইওর প্রপার্টি অপশানে ক্লিক করবেন। যদি আপনার লেখার ক্ষেত্রে নামের এখানে কোনো ভুলভ্রান্তি ঘটে, সেক্ষেত্রে রিসেট করে আপনি আবার সেট করে নিতে পারেন। এবং সার্চ ইওর প্রপার্টি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট, অ্যাসেন্স নম্বর, সংসদ নম্বর, অ্যাড্রেস, ওনার নেম, ফাদার্স মাদার্স নেম এবং এখানে একটি অপশান দেখাচ্ছে ডিউ অ্যামাউন্ট। দেখবেন যদি এখানে আপনার নাম দেখাতো, সংসদ নাম্বার বা অ্যাড্রেস এখানে শো হতো, সেক্ষেত্রে আপনার এখানে ডিউ অ্যামাউন্ট শো হতো যে আপনার কত টাকা ট্যাক্সে বাকি রয়েছে পঞ্চায়েত ট্যাক্সে, এবং অ্যাকশন বটনে পে নাও লেখা থাকতো, ওখান থেকে আপনি ডিরেক্টলি পে করতে পারতেন। এবং আরেকটি অপশান এখানে শো হচ্ছে সরি নো অ্যাসেন্স ফাউন্ড। দুটো পদ্ধতি আমি অবলম্বন করেছি, দুটোতেই ডিটেলস আমার এখানে দেখাচ্ছে না। এই সমস্যার একটাই কারণ হচ্ছে যে সমস্ত জেলায় এখনও এই প্রসেস সম্পূর্ণরূপে চালু হয়নি। আপনার জেলায় যদি চালু হয়ে থাকে, এখানে পে নাও অপশন যদি শো করে এবং ডিউ অ্যামাউন্ট যদি শো করে, আপনি কমেন্ট বক্সে জানাবেন কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমাদের সুবিধা হয় এবং দর্শক বন্ধুদের সুবিধা হয়। যারা নতুন ট্যাক্স দেবেন তারা সিটিজেন কর্নারে গিয়ে আপনি ওখানে সাইন আপ করে নিতে পারেন এবং ওখান থেকে ট্যাক্স পে করতে পারেন, পঞ্চায়েত ট্যাক্স। যারা পুরনো রয়েছেন, অফলাইনে ট্যাক্স দেন, তারা কিন্তু এখন ট্যাক্স পে করবেন না ওখান থেকে সাইন আপ করে, কারণ আপনাদের যেই ডকুমেন্ট সব ডিজিটাল হয়ে গেলে দেখবেন আপনার নাম এখানে শো হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।